ভাই, অরিজিৎ সিং। ভাই, মানুষটা, গায়কটা কতটা সিম্পল হতে পারে তোমার ধারণা? কতটা সিম্পল হতে পারে? ভাই, তার থেকেও বেশি সিম্পল কিন্তু, ঠিক আছে, তার চেয়েও বেশি সিম্পল। কারণ অনেক উদাহরণই তো আমরা পেয়েছি, প্যাস্টে আমরা অনেক এক্সাম্পলস দেখেছি, ঠিক আছে। আর মানে অরিজিৎ সিং এর সিম্পলিসিটির, তাই না? তো তেমনই আরও একটা ঘটনা ঘটেছে। তো গত 25শে এপ্রিল 39 বছরে পা দিলেন গায়ক অরিজিৎ সিং, ঠিক আছে। তো তাকে নিয়ে একটা হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে প্রতিবেদন লেখা হয়েছে। চলো পড়ে নেওয়া যাক ব্যাপারটা কি, মানুষটা কতটা সিম্পল। তার সিম্পলিসিটির অধ্যায়ে আরও একটা ইউনো পেজ অ্যাড হয়েছে, ঠিক আছে। চলো দেখে নিয়ে যাক। লিখেছে, আহ, জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং 25শে এপ্রিল 39 বছরে পা দিলেন গায়ক। বিশেষ এই দিনটি কেমনভাবে উদযাপন করেছেন তিনি, তার বার্থডে স্পেশাল মেনুতে কি কি ছিল, সবটাই আমরা জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। লিখেছে, বিশেষ এই দিনটি তিনি পরিবার ও কাছের বন্ধু বান্ধবদের সঙ্গেই উদযাপন করেছেন। একেবারে হ্যাঁ, একেবারে আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারে যেভাবে জন্মদিন উদযাপন হয় সেভাবেই এই দিনটি কাটিয়েছেন তিনি। সকালটা তার ঘুমিয়েই কেটেছে। ভাই, অরিজিৎ সিং তো পুরো আমার মতো, ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। ঘুমোতে খুব ভালোবাসে, তাই তো? মানে যতক্ষণ ঘুমোতে পারা যায় আর কি, ঘুমিয়ে ঘুমিয়ে নিই, ঠিক আছে। তো অরিজিৎ সিং হয়তো ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে আর কি, ঠিক আছে। তো ঘুমিয়েই কাটিয়েছে। রেকর্ডিং, রেওয়াজ সবই ছিল। জন্মদিনের দিনও গান তার অন্যতম প্রধান সঙ্গী। আচ্ছা, আর একটা কথা, আমারও কিন্তু 21 এপ্রিল বার্থডে ছিল, ঠিক আছে। আর অরিজিৎ সিংয়ের কিন্তু 25 এপ্রিল, মানে আমাদের ভাই এক মাসেই জন্মদিন। আমার 21শে এপ্রিল, অরিজিৎ সিংয়ের 25 এপ্রিল। নাইস। আর কানেকশন পেলাম আর কি, ওই জন্য একটু ইউনো মেনশন করলাম। ওকে, যা বললাম আর কি, অন্যতম প্রধান সঙ্গী মানে গান, মানে জন্মদিনের দিনেও কিন্তু অরিজিৎ সিং গান গেয়েছে, ঠিক আছে। কিন্তু জীবনের বিশেষ একটা দিন বলে কথা, তাই ভালো মন্দ খাবার থাকাটাও মাস্ট। সঙ্গে ছিল কেক কাটা, তিনি প্রতি বছর রাতেই কেক কাটেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ওকে। হুম। তা কি কি হয়েছিল চলো জেনে নেওয়া যাক। গায়কের বাবা জানান, মানে অরিজিৎ সিং এর বাবা জানিয়েছেন, অরিজিৎ অরিজিৎ পত্নী মানে অরিজিৎ সিং এর ওয়াইফ কোয়েল সব রান্নার দায়িত্বে ছিলেন। আচ্ছা, ওই 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 ভিডিওটা মনে আছে তো, যে এক দিন সিনেমার যে গানটা, যেখানে আমির খান অরিজিৎ সিং এর বাড়িতে এসে মিউজিক ভিডিওটা শ্যুট করলো, ওই একদিনের যে টাইটেল ট্র্যাকটা, সেখানে কিন্তু অরিজিৎ সিং এর ওয়াইফ মানে কোয়েল, সেই কিন্তু রান্নাবান্না করে নিয়ে এসে সার্ভ করছিল, ঠিক আছে, আমির খানকে খাবার দাবার। তো সেই অরিজিৎ সিং এর জন্য এই রান্নার সব দায়িত্বে কিন্তু সেই ওয়াইফ মানে কোয়েলই কিন্তু ছিল। তার কথায়, মানে অরিজিৎ সিং এর বাবার কথায়, এবারে বৌমা সবার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করেছিলেন। আচ্ছা, বিরিয়ানি আর চিকেন চাপ। আচ্ছা, অরিজিৎ সিংও তার মানে বিরিয়ানি ভক্ত, তাই তো? তবে গায়ক অরিজিৎ নিজেও খুব ভালো রাঁধেন, তেমনটাই জানিয়েছেন তার বাবা। ভাই, অরিজিৎ সিং রান্না করতেও পারে? আচ্ছা, গান গানের সাথে আবার নাচতেও পারে, ভালো, তাই তো? দারুণ ব্যাপার, ট্যালেন্টেড ভাই ছেলেটা, বললে হবে নাকি। তেমনটাই জানিয়েছেন তার বাবা। আর এই সব রান্নায় তিনি শিখেছেন তার মায়ের কাছ থেকে। আচ্ছা, অরিজিৎ সিং তার মায়ের কাছ থেকে রান্নাবান্না শিখেছে আর কি। চিকেন আর মাটন খুব ভালো রাঁধে।
অরিজিৎ সিং চিকেন মাটনটা নাকি ভালো রান্না করতে পারে। ওকে, দারুণ ব্যাপার। তো এইভাবেই নাকি অরিজিৎ সিং তার জন্মদিন পালন করেছে, ঠিক আছে। 39 ইয়ার্স ওল্ড হয়ে গেল, 39 বছর বয়স। ওকে, হ্যাঁ, এখানে আমি সিম্পলিসিটি তো লক্ষ্য করতেই পারছি, কারণ এখানে কোনো পার্টি শার্টির কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখানে যেমন মধ্যবিত্ত বাঙালিদের বাড়িতে জন্মদিন পালন করা হয়, যেমন আমার তোমার বাড়িতে জন্মদিন পালন করা হয়, একদম সাবেকিভাবে রান্নাবান্না করে মা। 5 রকমের ভাজা ভুজি, মাছ, মাংস, যা যা হয় আর কি। দেন দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস। তো তেমনই আর কি অরিজিৎ সিং এর বার্থডেও কিন্তু সেলিব্রেট করা হয়, ঠিক আছে। এই সাবেকি ব্যাপারটা, এই সিম্পলিসিটি ব্যাপারটা কিন্তু অরিজিৎ সিং এর সাথেও যায়। দারুণ ব্যাপার। তো আমার 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 পক্ষ থেকে অরিজিৎ সিংকে বিলেটেড হ্যাপি বার্থডে। বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অরিজিৎ সিং এর সিম্পলিসিটি দেখে তোমাদের কেমন লাগলো? আর এরকম এক্সাম্পলস আমরা অনেক পেয়েছি, ঠিক আছে। অরিজিৎ সিং যে কতটা সিম্পল, আর সবচেয়ে বড় হচ্ছে অরিজিৎ সিংকে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যখন সে জিয়াগঞ্জ স্টেশনে হেঁটে হেঁটে যাচ্ছিল, ওই ফটোটা খুব ভাইরাল হয়েছিল, ঠিক আছে। জিয়াগঞ্জ কিনা পাক্কা বলতে পারছি না, হ্যাঁ ওটা বোধহয় জিয়াগঞ্জ স্টেশনে ছিল। অরিজিৎ সিং দেখি ভাই সকালে মর্নিং ওয়াক করছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ঠিক আছে। স্টেশনের লোকরাও ভাই কতটা লাকি, তাই না? ওখানে যারা যারা দেখতে পায় অরিজিৎ সিংকে, কতটা লাকি, তাই না? বিশ্ববিখ্যাত গায়ক, এরা এত বড় মনের একটা মানুষ, ভালো মনের একটা মানুষ, আলাদাই সিম্পলিসিটি। সো এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাই।